নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। চুচুড়া থানার পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 12 দুষ্কৃতী। বিরল প্রজাতির পাখি উদ্ধার মগরার সুকান্ত পল্লীতে। এখন আসছে বিস্তারিত খবরে। কয়েকদিন টানা পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 12 দুষ্কৃতী। ধৃতদের হুগলি স্টেশন চত্বর, রবীন্দ্রনগর, ব্যান্ডেল সহ বেশ কয়েক জায়গা থেকে গ্রেফতার করল চুচুড়া থানার পুলিশ। বিগত বছর খানেক ধরে জেলায় দুষ্কৃতী তাণ্ডব নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে। খুন ডাকাতি রাহাজানি তো রয়েইছে, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছিল চুরি ছিনতাইয়ের মতো ঘটনা, যার মধ্যে উল্লেখযোগ্য চুচুড়া থানা এলাকা। বিগত বছর খানেকের মধ্যে শুধু চুচুড়া থানা এলাকায় খুনের সংখ্যা 20 ছাড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। অবশেষে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। বিগত কয়েকদিন ধরে এই থানা এলাকার ব্যান্ডেল, রবীন্দ্রনগর, হুগলি স্টেশন চত্বর প্রভৃতি এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আর এই ধরপাকড়ের পরেই মিলল সাফল্য। একদিনে ধরপাকড়ে হুগলি স্টেশন চত্বর থেকে সৌমিত্র কর্মকার, রবীন্দ্রনগর থেকে বাসু মজুমদার, স্বপন মজুমদার, বাসুদেব বিশ্বাস সহ ব্যান্ডেল ও বিভিন্ন এলাকা থেকে মোট 12 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 2টি 9mm, 2টি 7mm, একটি সিক্সার সহ মোট 18 রাউন্ড গুলি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুরের জলকল মাঠ থেকে অস্ত্রসহ 7 ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস এলাকা থেকে অস্ত্র ও গাঁজা সহ 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর থানার পুলিশ শ্রীরামপুরের জলকল মাঠ থেকে একটি পাইপগান, 1 রাউন্ড গুলি সহ 7 জন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি কলকাতার বেলঘরিয়াতে। দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক খুন, জখম ও তোলাবাজির অভিযোগ রয়েছে। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, জলকল মাঠ থেকে বাপ্পা ঘোষ ওরফে বাবু সোনা, অভিজিৎ দে, আসান আলী, সালাউদ্দিন হোসেন, শ্রীরাম দুবেকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে বুধবার রাতে ভদ্রেশ্বর থানার পুলিশ অ্যাঙ্গাস এলাকা থেকে মোহাম্মদ সাজিদ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে 22 কেজি 500 গ্রাম গাঁজা ও একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। এদিন রাতেই ভদ্রেশ্বর থানার পুলিশ চাপদানির খালঘাট থেকে মোহাম্মদ শাহজাদা ওরফে সারফাউদ্দিনকে একটি পাইপগান ও 1 রাউন্ড গুলি সমেত গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতি চুচুড়া শাখার উদ্যোগে গঠিত হল 21 জনের নতুন কমিটি। ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতি চুচুড়া শাখার উদ্যোগে 21 জনের কমিটি গঠিত হল। উপস্থিত ছিলেন 2 জন আইনজীবী। তাদের বরণ করার পর আইনজীবীরা কমিটির 21 জনকে শপথ বাক্য পাঠ করান। এ বিষয়ে আইনজীবী কেশব মুখার্জি জানান, সদস্যরা আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন। প্রকৃতপক্ষে এর আগে যারা কার্যনির্বাহী সমিতিতে এবং পরিচালনা সমিতিতে যারা এসেছিলেন, আজকে তারা কার্য গ্রহণ করলেন, তারা সংবিধানের প্রতি তাদের বিশ্বস্ততা প্রদর্শন করলেন। আমি আশা করব তারা যে বিশ্বস্ততা প্রদর্শন করেছেন, শপথ গ্রহণ করেছেন, সেই শপথের অঙ্গীকার তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, এই বিশ্বাস আমার আছে। অন্যদিকে ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সভাপতি বলেন, জেলা ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতি জেলা কমিটির যে সদস্যদের মধ্যে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সভাপতি হিসাবে আমি নির্বাচিত হয়ে নিজেকে গর্বিত বলে মনে করছি এবং আমি আমার সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভায় আমাদের উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি হিসাবে বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী কেশবলাল মুখার্জি মহাশয় এবং অশোক ঘোষ মহাশয়। তিনি আমাদের সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমরা 3 বছর যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং আমাদের এই সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তার জন্য ঈশ্বরের কাছে কামনা করি এবং আপনাদের সকলের এবং আমাদের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। ধনেখালিতে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
কর্মীদের স্বজন পোষণ বন্ধ করতে হবে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল থাকবে না। ধনিয়াখালীর 10 ঘরাতে তৃণমূলের কর্মী সম্মেলনে এসে এমনই বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্মেলনে পার্থবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে কি, যদি হৃদয়ে লেখো রাম সেটা রয়ে যায়। বাংলার হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কি উন্নয়ন করছি না? হ্যাঁ, আমরা উন্নয়ন করছি, কেউ বলছে না। বড় বড় তাবর তাবর কম রেট দুটোই বলছে যে না, সেটা না। আমাদের বিরুদ্ধে অভিযোগ কাল্পনিক, আমাদের বিরুদ্ধে সিপিএম এর কোনো অভিযোগ নেই, কংগ্রেসের কোনো অভিযোগ নেই, বিজেপির কোনো অভিযোগ নেই। কিন্তু তা সত্ত্বেও তারা মিথ্যার বেশাতি করে রাজনীতিতে গরম করে রাখার চেষ্টা করছে। আত্মীয় স্বজন নিয়ে আপনি ঘুরছেন, দলীয় কর্মীদের কোথাও স্থান দিচ্ছেন না, এটা লক্ষ্য রাখেন। পুরনো কর্মীরা বসে আছে, নতুন কর্মীরা প্রথমে মুখ দেখাচ্ছে, এটা হবে না। পুরনো কর্মীদের বাইরে থেকে ডেকে আনতে হবে। সে আপনার উপরে রাগ করেছে তাই হয়তো বসে আছে, সে মমতা ব্যানার্জির উপরে রাগ করেনি। তাই তাদের ডেকে এনে যোগ্য সম্মান দিতে হবে। নতুন যারা এসছেন তাদেরকে শেখাতে হবে তৃণমূল কংগ্রেস কি, বোঝাতে হবে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, রাজ্যের উন্নয়নের কথা। সুতরাং তাদের যদি মনের পরিবর্তন না হয়, শুধু ক্ষমতার পরিবর্তনে তারা যদি এদিকে আসে, তাহলে দলের সর্বনাশ হবে। এদিন প্রায় 6000 সমর্থক এখানে উপস্থিত হয়েছিলেন। যেটা জোর দিচ্ছি, বুথ কর্মীদের পরিবারের কাছে যেতে হবে। আমাদের ওরা শুধু নিজেদের পরিবার না, এটা আমাদেরও পরিবার পিছু বুথ কর্মীরা যাবে, প্রত্যেক পরিবার আমাদের পরিবার। সেইটা বোঝানো, ভালো ভালো যা কাজ আমরা করেছি সেই কাজগুলো তাদেরকে বোঝানো, তার থেকেও বড় কথা তারা সেই সুবিধে পাচ্ছেন কিনা সেটা দেখা, কোন কাজ এখনো হয়নি সেটা বলা, ঐক্যবদ্ধভাবে চলা এবং অনৈতিক কাজকে দূরে সরিয়ে রাখা, এটাই মূলত আমাদের এই বিজেপি বলছে সব জায়গায় প্রার্থী দেবে। ওদের বলুন, বিশ্ব রেকর্ড করেছে হাসির, সব জায়গায় কেন, আগে অন্তত নিজের কেন্দ্রীয় ভবনে 100 লোকের জমায়েত করুন, তারপরে 80,000 লোকের কথা। আচ্ছা, আমার তো কোমর সোজা এখনো পর্যন্ত আছে, কিন্তু এই যে জোটটা বলছে, এটা কি কংগ্রেস আর সিপিএম এর থেকে পাচ্ছে? নাহলে ওরা পাবে কোথায়? বাজারে তো লোক নেই, বাজারে কিছু গামছা বিক্রি হচ্ছে আর মিউজিয়ামে যাওয়ার জন্য কিছু কার্ড তৈরি হচ্ছে, এছাড়া তো কিছু নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় শুধুমাত্র তার পরিশ্রমে, শুধুমাত্র তার সততায়, শুধুমাত্র তার বিপদে আপদে থাকায়, এবং যে উন্নয়নের বন্যা তিনি করেছেন এই অল্প সময়ের মধ্যে, তা কল্পনাতীত। মানুষ তাকে ভুলতে পারবে না, ভুলবেও। পুরো ভোটগুলো কীভাবে পাঠাবো? পুরো ভোট তো 7টা জায়গায় হচ্ছে, কোনো জায়গাতেই তো আমরা ছিলাম না। আমরা আশা করছি আমরা ভালো ফল করব, ইনক্লুডিং পাহাড়, দমকলে। আমরা বললাম তো আমরা ভালো ফল করব। না না, কোনো প্রার্থী নেওয়া হবে না, যেখানেই অন্তর্দ্বন্দ্ব বলে কিছু নেই, মনোমালিন্যতা আছে, সে যে কোনো বড় দলে থাকে, ঘটি বাটি খটখট করে আওয়াজ হয় মাঝার সময়, তারপরে যখন ভাত খাই তখন সবাই একসঙ্গেই খাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরার সুকান্ত পল্লীতে উদ্ধার হলো বিরল প্রজাতির এক পাখি। স্থানীয় বাসিন্দারা পাখিটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন। এলাকাবাসীদের তৎপরতায় বাঁচানো গেল একটি বিরল প্রজাতির পাখিকে। ঘটনাটি মগরা থানার অন্তর্গত সুকান্তনগর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুধবার সন্ধ্যায় এই এলাকায় নাম সংকীর্তন চলছিল, যেখানে হাজির ছিলেন এলাকার বহু মানুষ। তারাই প্রথমে দেখতে পান বেশ কয়েকটি কাক কিছু একটা জিনিসকে ঠোকরাচ্ছে। কাছে এসে দেখতে পায় আহত অবস্থায় একটি বড় পাখিকে। তড়িঘড়ি তারা ওই কাকগুলিকে তাড়িয়ে উদ্ধার করে ওই পাখিটিকে।
আজ সকাল পর্যন্ত তারাই সেবা যত্ন করে পাখিটির। পরে মগরা থানা ও বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা ওই পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। গতকালকে আমাদের এখানে বিকেল 5টা 5:30 নাগাদ অনেক কাক দেখা যায় একসঙ্গে, প্রায় 50-60 খানা কাক। তা আমরা দুজন ওখানে যাওয়ার পরে দেখতে পাই যে সেই কাকগুলো মানে এক জায়গায় খুব করছে। তারপরে আমি যাওয়ার পরে কাকগুলো উড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একটা পাখির বাচ্চা। তা পাখির বাচ্চাটাকে দেখার পরে ও কাছে গিয়ে সেটাকে ধরার পরে আমরা কি করি, একটা খাঁচার মধ্যে তাকে ছোট্ট একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখার পরে এবারে আমরা মোটামুটি একটা দেখে অনুমান করলাম যে এটা ময়ূরের বাচ্চা হবে। আর দুদিন আগে এখানে একটা ঝড় হয়ে গেছে, ঝড় হওয়ার কারণে আমরা মনে করলাম যে এটা বোধহয় ময়ূরের বাচ্চাই হবে। তাই আমরা থানা এবং বন দপ্তরকে খবর দিয়েছি এবং তারা আসলে পরে আরও পুরোপুরিভাবে জানা যাবে এটা অ্যাকচুয়ালি কী। এটা আমাদের এলাকার পাশে কিছু আম বাগান আছে, যেমন এইদিকে রাজারহাট আছে, তারপরে এইদিকে বড় বড় জঙ্গল আছে, মানে বাঁশবাগান ফাগান আছে। তা আমরা অনুমান করছি হয়তো ওই দিক থেকেই এসছে। অ্যাকচুয়ালি আমরা এখনো বুঝতে পারছি না যে এটা, অনেকে অনুমান করছে যে ময়ূর, কিন্তু এটা কি এখনো বোঝা যাচ্ছে না। যে এখন তা বন দপ্তরের লোক যতক্ষণ না আসছে আমরা বলতে পারছি না এটা কি অ্যাকচুয়ালি। ঝড়েই এসছে, যেহেতু আমি প্রথমেই গাছটায় দেখতে পাই, তো গাছটা থেকে যখন ও মানে অনেক কাক ওকে তাড়াচ্ছে, গাছটা থেকে নেমে এইখানটা এসছে, এইখান থেকে দিয়ে এই পাঁচিলের গায়ে এসছে, তখন ও যায় ছুটে যাওয়ার পরে ওখানে গিয়েও মানে অনেকগুলো কাক ওকে মানে ঠোকরাচ্ছিল, দিয়ে ও গিয়ে ওইটাকে ধরলো, মানে কাকগুলো উড়ে গেল, দিয়ে ওকে ধরে নিয়ে বললো দেখ এটা কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তিনশো বছরের পুরনো শিব মন্দিরের সামনে শিবের বাহন ষাঁড় বসাতে বাধা, আর তা নিয়েই চাঞ্চল্য। ঘটনাটি মগরা থানার অন্তর্গত ত্রিবেণীর বেনিমাধবতলাতেই রয়েছে 300 বছরের প্রাচীন এই শিব মন্দির। কিন্তু শিব মন্দিরের সামনেই একটি ষাঁড় বসাতে বাধা দেয় স্থানীয় কিছু স্বার্থান্বেষী লোক বলে অভিযোগ। বহু বাধা বিপত্তির পরও সেই ষাঁড়ের মূর্তি প্রতিষ্ঠিত হলো সেখানে। ঝামেলাটা হচ্ছে বেনিমাধবতলা মন্দির তলায় ষাঁড় বসানো নিয়ে। এর আগেও একবার বসানো হয়েছিল, ওরা গাছবাড়ি করে সেই ষাঁড়টাকে ভেঙে দিয়েছিল। আবার আজকে নতুন করে এই ষাঁড়টা বসানো হচ্ছে, সেই নিয়ে ওদের আপত্তি, সেই নিয়ে ওরা ঝামেলা করতে চাইছে বলে পুলিশ ডেকেছে। ওরা কোনো শরিকই নয়, এটা আমাদের বাড়ির ঠাকুর হচ্ছে বাবা বেনিমাধব, আর বেনিমাধবের সামনেরই জায়গায় পুরো চাতালটা। এই চাতালের মধ্যে তাও রাস্তার মাঝখানে দেখুন মানুষের অসুবিধা হবে সেরকম জায়গায় তো ষাঁড়টা বসানো হয়নি। বসানো হচ্ছে এমনভাবে যাতে মানুষের না অসুবিধা হয়, এবং প্রত্যেকটা শিব মন্দিরের সামনেই তো ষাঁড় থাকে বসানো, সেই হিসাবেই বসানো হচ্ছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিল মগরা থানার পুলিশও। এদিন সারা দিন ধরেই মন্দিরে চলে পুজো পাঠ। উপস্থিত হন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত। জায়গায় থাকবে, আর কেউ যদি মনে করে ইলিগাল কোনো কাজ করবে, সরকার পক্ষ সেটা দেখবে। বেনিমাধব মন্দির হচ্ছে ঐতিহাসিক মন্দির, এখানে যদি কেউ কুশলী করে এইসব ভাঙানোর চেষ্টা করে, আমি এলাকার বিধায়ক হিসাবে সেটাকে রুখব। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। তালডাঙ্গা গড়গড়িপাড়া নবারুণ সংঘ ও চুচুড়া ঝিঙেপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। চুচুড়ার তালডাঙ্গা গড়গড়িপাড়া নবারুণ সংঘের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও রবীন্দ্র জয়ন্তী পালিত হল। এই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারপর শুরু হয় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা নাচে গানে মাতিয়ে দেয় গোটা এলাকা। এ বিষয়ে নবারুণ সংঘের পক্ষে পার্থ নিয়োগী জানান, আজকে নবারুণ সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় 157তম রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা আনন্দের সঙ্গে পালন করছি। আমাদের এখন রবীন্দ্র জয়ন্তী গান, রবীন্দ্রনাথের হাতের নাটক আমরা ক্লাবের সদস্যরা মিলিয়ে আমরা এখানে অনুষ্ঠান করব। তার আগে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান, গরিব দুস্থ মানুষদের আমরা বস্ত্র বিতরণ করলাম। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় এবং আমাদের পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি মহাশয় এবং বিশিষ্ট আইনজীবী অশোক দাস। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের ডাকে যে এই হুগলি আজকে প্রতি বছর সবসময় আমাদের পায়ে হুগলি আজকে চ্যানেলকে আমাদের সংঘের পক্ষ থেকে গৌরীক অভিনন্দন জানাচ্ছি। অন্যদিকে চুচুড়ার ঝিঙেপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিও মহা সমারোহে পালন করল রবীন্দ্র জয়ন্তী উৎসব। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এবছর এই দুর্গাপুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। তাই এদিন কবি প্রণামের মঞ্চেই রজত জয়ন্তী বর্ষ পুজোর লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার কয়েকশো মানুষ। জন্মজয়ন্তী বর্ষ আজকে উদযাপিত হচ্ছে। সারা দেশব্যাপী
কবিতায়, গানে, গল্পে, নাটকে, নাচের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে। আমাদেরও কমিটির একটা ক্ষুদ্র প্রয়াস আমরা এবার এটা শুরু করলাম এবং এটা যাতে আমরা প্রতি বছর করতে পারি সেটা আপনাদের সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। আর ঝিঙেপাড়া সার্বজনীন দুর্গোৎসব এবারে 25 বছরে পদার্পণ করছে, রজত জয়ন্তী বর্ষ। আমাদের কমিটির সঙ্গে আমাদের পাড়ার যেসব মহিলারা যুক্ত আছেন তারা একটু দয়া করে মঞ্চে আসবেন, আপনাদের একটা গ্রুপ ছবি তোলা হবে। আর এখানে উপস্থিত সকলকেই আমরা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের চেনার জায়গা থেকে আমাদের স্পন্সরশিপ এনে দেওয়ার জন্য। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চুঁচুড়া থানার পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 12 দুষ্কৃতী। বিরল প্রজাতির পাখি উদ্ধার মগরার সুকান্ত পল্লীতে। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন AMBC-তে হুগলি আজকে। নমস্কার।